ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার রবের দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষ সমস্ত রূহকে এক জায়গায় করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা। আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার কথা মতো চলবো, কথা দিলাম। এখন আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহর সঙ্গে প্রত্যেকে কথাবার্তা বলে আল্লাহর সঙ্গে কথা দিয়ে এ জায়গায় এসেছি। আসার সময় আমার আল্লাহ পাক আমরা সেই কথা মতো কাজ করব কি না, সেজন্য আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন দুটো করে, যে তোমরা দুজনে লিখবে, একজন পাপ লিখবে আর একজন নেকি লিখবে, একজন গুনাহ লিখবে আর একজন বদি লিখবে, একজন বদি লিখবে আর একজন নেকি লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা নিযুক্ত করে দিলেন। এরপরে আমার আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলিয়ে নেবেন। সেদিনে যদি আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানান ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ময়দানে মাশরের দিনে জবানে তালা মেরে দিয়ে আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। হাত বলবে, আল্লাহ আমি এর টোটাল জিন্দেগির ইতিহাস একটা একটা করে বলবো। হাতের ইতিহাস শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে। এই জায়গায় রেখে একটা কথা বলি, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এরা আপনার সব সময় কাছে না। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার সব সময় কাছে। কারা কাছে? হাত পা। তাহলে ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। আমার আল্লাহ জানান নিজের হাত পাও নিজের হবে না। চোখে আপনি জীবনে যা কিছু দেখেছেন চোখ বলে দেবে, কানে আপনি যা কিছু শুনেছেন কান বলে দেবে, পায়ে আপনি যেখানে নিয়ে গেছেন পা বলে দেবে, আর আপনার হাত দিয়ে পৃথিবী যা যা করেছেন হাত বলে দেবে। এগুলো সব আমার আল্লাহ পাকের কোরআন, জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর দরবারে ফাঁকি দিতে পারবো কি? কিন্তু জাহান্নামের আযাবের ভয়ে মানুষ মিথ্যা কথা বলবে। আল্লাহ আমরা মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, ওয়াজ শুনিনি, মাওলানা চোখে দেখিনি, এজন্য আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে। সেদিনে আপনার জবান বন্ধ থাকবে। সাপোর্ট কেউ করবে, কোনো ভাইয়ের সাপোর্ট নেবেন সাপোর্ট দেবে না, কোনো বেটার সাপোর্ট নেবেন সাপোর্ট দেবে না, বাপের কাছে গেলে বাপ সাপোর্ট দেবে না, বাপ বেটার কাছে গেলে বেটা সাপোর্ট দেবে না। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যে জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমাদের ইবাদত করে যদি আমরা না যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা জায়গা রেখেছেন জাহান্নাম বলে। ওই জায়গায়
যখন একদল মানুষ যাবে জাহান্নামে আর একদল মানুষ যাবে জান্নাতে, ও মুসলমানেরা আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবে। হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়ে বলবেন, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, তোমাদের আর মৃত্যু নাই। যদি মাথা ছড়িয়ে যায় আবার মাথা গুড়িয়ে যাবে, যদি পুড়ে যাও ভস্ম হয়ে যাও আবার মানুষ তৈরি হবে, মৃত্যু কোনোদিন হবে না। আল্লাহ জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা তোমরা এইভাবে জান্নাতের সুখ শান্তি আয়েশ আরাম ভোগ করতে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। এখন বলেন আমরা যারা জান্নাতে যাব লম্বা হব কহাত? আমরা যে আমল করি তাহলে আমরা লম্বা কহাত হব? সবাই বলেন 60 হাত কহাত হব বাবু, এইগুলো শিখেলেন। আমরা লম্বা হব 60 হাত। আল্লাহ পাক যখন জান্নাতে দেবে জান্নাতীরা লম্বা হয়ে যাবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত, বয়স হবে 33। বয়স কত হবে? 33 বছর বয়স হবে, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বয়স হবে 33। সেদিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে দেবেন যখন, কিতাবে লেখা আছে দুনিয়ার জমিনে আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে যারা পরিমাণ ঈমান সংগ্রহ করে নিয়ে যেতে পারে, এই রকম দুনিয়ার 10টা করে জান্নাত আমার আল্লাহ এক একজনের নামায় আমালে লিখে দেবে। এই জন্য দুনিয়াতে আমরা অহংকার তাকাব্বুরি গরম দেখাবো না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারেনি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলে দিয়েছে, তোমরা হামানের দিকে লক্ষ্য করো, দুনিয়ার কত কোটিপতি ছিল, কারুনের দিকে লক্ষ্য করো, ফেরাউনের দিকে লক্ষ্য করো। ফেরাউন পৃথিবীর বাদশা না, বলছে আমি আল্লাহ, নিজে আল্লাহ। আব্রাহা বলছে আমি আল্লাহ। তারা বড় বড় দাম্ভিক, সব শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক আয়াতটা কোরআনে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা কেউ কোনোদিন অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ ইবলিস এত আমল করেছিল, এত আমল করেছিল, আমল করে করে আল্লাহকে খুশি আর ফানা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা সিজদার অর্ডার করলো, একটু অহংকার করার কারণে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বছর ইবাদত নষ্ট করে দিল। সেই জন্য বলবেন সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট, সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার। মিল্কি বাদামতলা জানেন? মিল্কি বাদামতলা একটা ছেলে কয়েক কোটি টাকার মালিক। আমি তার বাড়ি বোম্বাই ওয়াজ করতে গিয়েছিলাম, ফ্ল্যাট আছে বোম্বাই শাইনে। মিল্কি বাদামতলার লোক এই ক্যাসেট শুনবে। গত পরশু রাত্রে মারা গেছে জোয়ান ছেলে। কোথায় বললাম? মিল্কি বাদামতলা। এই ওরা শুনবে, কারণ ওর জন্য দোয়া করতে বলেছে। কালকেরও দোয়া করেছি, ফের আজকে দোয়া করব। ছেলেটা শাইনে থাকতো, শাইন কলিপাড়াতে আমার দাওয়াত করলো জলসার। আমি গেলাম শাইনে বোম্বাই। আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। কালকের জলসায় গেলাম, আর বলছিল হুজুর আপনার সেই স্বামী মারা গেছেন। বলেন কি? বলছে হ্যাঁ। বলল হুজুর হঠাৎ কথা বলতে বলতে ঝট করে পড়ে মারা গেল। তার ছোট ছোট বাচ্চা রয়েছে, বোম্বাই ফ্ল্যাট রয়েছে, কোটি কোটি টাকার মালিক। আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন লেখক লিখতে পারে নাই মানুষ কবে মারা যাবে। কোরআনে লেখা আছে? শুধু কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
কবে হবে আর কোরআনে বলা নাই। এজন্য মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, শুধু বলছে রেডি হ, রেডি হ, রেডি হ। অর্ডার যখন হবে ফাইযা জা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। মালাকুল মউত আর একটা সেকেন্ড সময় দেবে না। এই জন্য কোরআনে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। এজন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করার দরকার আছে না নাই? এজন্য নবী বলতেন, যখন তোমরা বিছনায় শোবে মনে করবে শেষ শোয়া, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন তোমরা খানা খাবে মনে করবে শেষ খাওয়া, যখন তোমরা দোয়া করবে মনে করবে শেষ দোয়া। তাহলে আমলে ইবাদতে মোহাব্বত পয়দা হবে, যে এই নামাজ আর নামাজ পাবো না, এই দোয়া আর দোয়া পাবো না। এজন্য আমরা এই দোয়া এই নামাজ শেষ নামাজ বলবো, যেহেতু আমরা কোরআন মানি, কোরআনে লেখা নাই মানুষ কবে দুনিয়া ছেড়ে চলে যাবে। সেজন্য মুসলমান, আব্বার বুকে মাটি দিলাম, মায়ের বুকে মাটি দিলাম, একদিন আমার বুকে মাটি দেবে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল ও আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। যদিও তুমি মাটির তলায় বসবাস করো, পাহাড়ের তলায় বসবাস করো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও লোহা গালিয়ে মাটির তলায় বাড়ি বানাও, আমার আল্লাহ জানান মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, প্রথমে একটা কথা স্বীকার করি, আমাদের মৃত্যু হবে না, হবে না, হবে কবে তা জানি না। এই জন্য জানি না, যেহেতু আমাদের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু স্মরণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, মুমিনেরা, মুসলমানেরা,
আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আমার উম্মত যদি মৃত্যুবরণ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে তারা যেন একটা আমল শিখে নেয়। বিশ্ব নবী জানান কোরআনে কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে, ভালো করে আপনারা শিখেলেন, কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত আছে, আয়াতের সরদারের নাম সবাই একটু মুখে বলেন আয়াতুল কুরসি। আয়াতের সরদারের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফে যত আয়াত আছে, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নাম কটা? সবাই বলেন 99টা। এইবারে একটা অজানা তত্ত্ব জেনে নেন। যেরকম মানুষের নামে কিছু কিছু মানুষের 2-3টে করে নাম আছে, আছে না? এরকম আমার আল্লাহর নাম 99টা আছে। আল্লাহর নামের ভিতরে নরম গরম আছে। কোনটার নাম ওয়াহাব, কোনটার নাম কাহার, কোনটার নাম রাজ্জাক, কোনটার নাম গফুর, কোনটার নাম রহমান, কোনটার নাম রহিম। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ 2টো নাম আছে। ওই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। কি বলা হয়? একটু বলেন বাবা। ইসমে আজম বলা হয়। ওই নাম দুটো আছে আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো হলো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর নবী জানান এই সর্বশ্রেষ্ঠ নাম দিয়ে যদি আমার কোন উম্মাতানি আল্লাহর দরবারে দোয়া চায়, আমার মেয়ের বিয়ে হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আমার ছেলের বিয়ে হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ব্যবসা ভালো হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি ব্যবসা ভালো হয় সে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার বাড়িতে আপদ বিপদ যাচ্ছে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি আমার বাড়ির বালা মুসিবত দূর করে দেন। আল্লাহর নবী জানান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নাম দুটো ইসমে আজম নাম। এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো কি নাম? বলেন ইসমে আজম। একটু কথা বলেন কি নাম? ইসমে আজম। এই ইসমে আজম নাম দুটো নিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহ দরবারে দোয়া চায়, বিশ্ব নবী জানান সাথে সাথে ওই বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা প্রথমে একটা জিনিস শিখলাম, দোয়া যখন করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবো। কেন? 99 নামের ভিতরে সবচেয়ে ভালো নাম কি বললাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মনে থাকবে বাবু? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নাম দুটো ইসমে আজম। এই নাম দুটো নিয়ে যখন দোয়া চাইবে, বিশ্ব নবী জানান সাথে সাথে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। শুধু তাই না, আল্লাহ রাসূল জানান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই নাম হলো ইসমে আজম নাম। এই ইসমে আজম নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। আমার কোন উম্মাতানি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে জান্নাতে যাবে, কোনো বাধা পাবে না। শুধু মৃত্যুটা হবে বাধা, আর কোনো বাধা নাই। মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এখন আয়াতুল কুরসি তো আমরা সবাই জানি না, জানি বাবু?
সবাই জানি না। তাহলে আয়াতুল কুরসি যদি পড়তে না পারি তাহলে এই আমলটা কিন্তু করতে পারবো না। এরপরে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যদি এশা নামাজের পরে ভালো করে কটা আমল মুখস্থ করে নেন, নবী দেখার আশায় বিশ্ব নবীর দেখব বলে এশা নামাজের পরে শুয়ে সূরা ফালাক সূরা ইখলাস একবার পড়বে, সূরা ফালাক একবার পড়বে, সূরা নাস একবার পড়বে। বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান ওযু অবস্থায় সবে আয়াতুল কুরসি তো পড়েছে, এজন্য সারা রাত ওই আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে আল্লাহ পাক একটা ফেরেশতা তার মাথার ধারে নিযুক্ত করে রাখবে, ফজর পর্যন্ত থাকবে। সারা রাত ওই বান্দার কেউ ক্ষতি করতে পারবে না, শয়তান ধোঁকা দেবে না। যদি এশা নামাজের পরে শুয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, আর যদি ফালাক একবার পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, ফালাক একবার পড়ে, সূরা নাস একবার পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, একদিন না একদিন বিশ্বনবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যোগে দিদার হয়ে যাবে। কিন্তু শোয়ার সময় ওযু অবস্থায় শুতে হবে, শয়তান দেখতে পাবেন না, শয়তানে ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি আয়াতুল কুরসি পড়েছেন। আয়াতুল কুরসির ফেরেশতা আপনার মাথার ধারে সারা রাত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি আমাদের প্রত্যেকের মুখস্থ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে মুখস্থ করতে পারি না, একটাই কারণ আমরা কোরআন শরীফ অনেকে পড়তে পারি না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ আমরা অনেকে পড়তে পারি না। তবে একটা আমল আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, দুটো মুরব্বির কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী জানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসের ব্যাখ্যা দিতে যে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটা মুরব্বি এশা নামাজ পড়ে বাড়িতে শুয়ে পড়েছে, আর ফজরের নামাজ জামাতে পড়েছে, আর হুজুরের কাছে এক লাইন আলিফ বা তা সা জিম হা খা কিংবা আলিফ বে তে সে জিম হে খে তার ওস্তাদের কাছে পড়েছে, আর একটা মুরব্বি এশা নামাজ জামাতে পড়ে এইবারে মসজিদে গিয়ে অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়েছে, জিকির করেছে, রাত 12টার পর থেকে আবার তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর করে দিয়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, আর এই মুরব্বিটা সারা রাত ঘুমিয়েছে। এখন আমলের পাওয়ার বেশি কার? ঝাইকারটা বলেন, আমি বলছি ঝাইকারটা বলেন ভাই। হ্যাঁ, যে তাহাজ্জুদ পড়েছে না, ওই লোক তাহাজ্জুদ পড়েছে, এর ধারে বারে ঘেঁষতে পারবে না, কারণ এ সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা গিয়ে ফজরের নামাজ পড়েছে, ওস্তাদের কাছে এক লাইন কোরআন শরীফ পড়েছে। আল্লাহ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট হয়, যদি তার ওস্তাদের কাছে কোন ব্যক্তি যদি শেখে আল্লাহ পাকের কোরআন, তাহলে আমলে ইবাদতে তামাম পৃথিবীর এক নাম্বার। শুধু একটাই কারণ, আল্লাহর কোরআন শিখেছে বলে। আর রাসূলুল্লাহ জানান, যারা কোরআন শরীফ শিখতে যাবে ওদের প্রত্যেক কদমে 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 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। প্রত্যেক কদমে ক বছরের ইবাদত বাপ? 1 বছরে। তাহলে এই নামাজ পড়েছে ক রাত? 1 রাত। একটা ঠ্যাঙে 1 বছর, ফের পা ফেলছে 1 বছর,
এর এত সওয়াব কেন? এ কোরআন শেখার নিয়ত করে মসজিদে যাচ্ছে যে আমি ফজরের নামাজ পড়ে ওস্তাদের কাছে এক লাইন কোরআন শিখব। এজন্য রাসূল বলছে যারা কোরআন শেখে, যারা তলাবা, বুড়ো হোক, 60 বছর বয়সের হোক, 70 বছর বয়সের হোক, 80 বছর বয়সের হোক, ওরা যদি কোরআন শেখার নিয়ত করে মাদ্রাসা শিক্ষকের কাছে বা ওস্তাদের কাছে নামটা লিখিয়ে রাখে, প্রত্যেক দিন যাওয়ার দরকার নাই। সপ্তাহে একবার যদি যায়, 15 দিনে একবার যদি যায়, 20 দিনে একবার যদি যায়, এদের নামটা তলাবার খাতায় লেখা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি 15টা টাকা খরচা করে আপনাদের মসজিদের ইমামের কাছে নাম লিখিয়ে দেন, বাবু আমি কলকাতায় ব্যবসা করি, আমি মাঠে চাষ করি, হয়তো সব দিন আসতে পারবো না, সপ্তাহে একবার আসবো, আমি যেন কোরআন শিখে মরতে পারি। আপনারা রাগ করবেন না, বহু ধনী লোক, কোটি কোটি টাকার মালিক আছে, হজে গেল, মদিনায় গিয়ে কোরআন পড়তে পারে না। আছে না নাই ভাই? অনেক হাজী সাহেব আছে কোরআন শরীফ পড়তে পারলো না। আল্লাহর নবী জানান, যারা মদিনায় যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এরা যখন আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমার রওজার কাছে সালাম দেয়, আমি নবী, আমি নবী, আমি নবী, ওদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। শুধু তাই না, আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে এক লাইন কোরআন পড়তে পারিনি। বলেন তো, আমি হাজী সাহেব হজ করতে যাচ্ছি, দোয়া কুনুত জানি না, তাহলে বেতের নামাজ মদিনায় পড়বো কি বলে? ভাইজান আমার, আমি হাজী সাহেব হজ করে বাড়িতে ফিরে আসলাম, মক্কায় কোরআন পড়তে পারিনি, সাফা মারওয়ায় কোরআন পড়তে পারিনি, রিয়াজুল জান্নাতে কোরআন পড়তে পারিনি। বাড়ি আসার পরে সবাই বলছে, হাজী সাহেব আপনি একটু এশার নামাজটা পড়িয়ে দেন, আপনার দোয়া 40-41 দিন কবুল হবে, আপনার পিছনে আমরা এশার নামাজটা পড়বো। হাজী সাহেব বলছে, আমার দ্বারায় হবে না, কিন্তু হজ করে এসেছে, গায়ে বড় জামা, তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ পাক আপনাদের সম্পদ দেবেন, আমি চাই আল্লাহ সম্পদ দিক, আর আমি চাই আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের মদিনা দেখাক। আপনারা মদিনায় যান, তবে মদিনায় যাওয়ার আগে কোরআন শরীফটা শিখে যান। কেউ কোরআন শরীফ যদি শিখে মদিনায় যায়, আল্লাহ রসুল খুশি না বেজার? বহু হাজী সাহেব আছে, হয়তো আপনারা এদিকে নেই বলে হয়তো হ্যাঁ না কিছু বলছেন না, যে হাজী হজ করতে যাচ্ছে কোরআন শরীফ জানে না। বিশ্বাস করুন, এরকম বহু লোক আছে, হাজী যাচ্ছে কোরআন শরীফ পড়তে পারে। আছে না নাই বাবু? ভাইজান আমার, বাবা দিরা, তাহলে আপনি হজ করতে যাচ্ছেন, আপনার হজে খরচ হচ্ছে 5 লাখ টাকা। লোকজন খাইয়ে কম করে 5 লাখ খরচ ধরি, এখন 5 লাখ কেন 6 লাখ 7 লাখ হয়ে যাচ্ছে। তাহলে 15টা টাকা, 15 টাকা, 10 টাকার 5 টাকা, এই 15 টাকা খরচা করে একটা কায়দা কিনবেন। ইমাম সাহেবের কাছে মাসে 1-2 বার পড়তে পড়তে অটোমেটিক আপনি আল্লাহর কোরআন শিখে যাবেন। তখন আপনার কত ভালো লাগবে, আপনি তখন বুঝবেন যে আল্লাহ 15 টাকা খরচা করে আমি এইবারে হজ পাকে যাব, রাসূলুল্লাহর কোরআন শোনাবো, আমি মক্কা মদিনায় যাব, সব জায়গায় কোরআন পড়বো, দেশে আসব, ইমাম না থাকলে মসজিদে নামাজে ইমামতি করব, আর আমার আব্বা মা যদি মারা যায়, আমি বেটা কোরআন পড়তে পারি, আমি আমার আব্বা মার জানাজার ইমামতি করব। মা বাপের জানাজার ইমাম হওয়ার জন্য মাওলানা হওয়া দরকার লাগে না, মুফতি হওয়া দরকার লাগে না, হাফেজ হওয়া দরকার লাগে না। মাস্টার হলো পড়াতে পারবে, ডাক্তার হলো পড়াতে পারবে, পুলিশ হলো পড়াতে পারবে, আইপিএস হলো পড়াতে পারবে, লয়ার হলো পড়াতে পারবে, জজ হলো পড়াতে পারবে, উকিল হলো পড়াতে পারবে। সে যদি নামাজি হয়, সে যদি কোরআন পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, কিতাবে লেখা, ওই তার মা বাবা
বাপের জানাজার ইমাম হবে। আপনার একটা কথা বোঝেন, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা ছেলেদের জন্য রেখে গেলাম, ওই আমার ছেলে এমন ছেলে তৈরি করেছি আমার জানাজা পড়াতে পারবে না, আমার মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিতে পারবে না। ও কলিজার টুকরারা রে, মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত ব্যথা, এত বেদনা, যেদিন মৃত্যুবরণ করবে সেই দিন ছাড়া আর বুঝে বলা যাবে না, বোঝানো যাবে না। কারণ মালাকুল মউত নিজে জান কবজা করেন, মালাকুল মউত নিজে জানে না। মৃত্যুর কষ্ট মালাকুল মউত জানে। ডাক্তার যে কাটা রুগীগুলো সেলাই করে, রুগীগুলো ছটফট করে, ডাক্তার রাশ করে, কিন্তু ডাক্তার কি জানে যে কত লাগে? ডাক্তার বুঝে ওই দিনে যেদিন নিজের কোনো জায়গায় কেটে যাবে, যেদিন নিজের সেলাই নিজে করবে বা অন্য কেউ করবে, সেদিন বুঝতে পারবে সেলাই করার কত যন্ত্রণা। কেতাবে লেখা রে, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা বুঝবো বলে, মৃত্যুর কষ্ট বুঝবো বলে মালাকুল মউতকে বললেন, দোস্ত, ও দোস্ত আজরাইল, তুমি তো আমার দোস্ত, তুমি জান কবজা করা কাজ করো, আমি তোমার দোস্ত, তুমি আমার জানটা কবজা করো, জানটা হাতে করে রেখে দাও, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার দরকার নাই, ফের আমার জানটা দিয়ে দিও। আমি একটুখানি জানতে চাই মৃত্যুর কত কষ্ট হয়। মালাকুল মউত বললেন, দোস্ত ইদ্রিস পয়গম্বর, আমি জান কবজা করার কাজ করি বটে, কিন্তু আল্লাহ পাকের বিনা অর্ডারে আমি কারো জান কবজা করি না। আপনি যদি মৃত্যুর কষ্ট জানতে চান, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যদি আমার অর্ডার দেয় ঠিক ওই ভাবে আমি জান কবজা করব, ফের ঢুকিয়ে দেব, জান আল্লাহর কাছে নিয়ে যাব না। ইদ্রিস নবী দোয়া করলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। মালাকুল মউতকে বললেন, আমার ইদ্রিসের জান কবজা করো, জান আমার কাছে আনার দরকার নাই, ফের জানটা ঢুকিয়ে দিও। আমার পয়গম্বর জানতে চায় মৃত্যুর কত কষ্ট হয়। কিতাবে লেখা আছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজা হলো, হাতে করে ধরেছিল, আবার ঢুকিয়ে দিল, ইদ্রিস নবী জীবিত হয়ে গেল। মালাকুল মউত বললেন, দোস্ত ইদ্রিস, মৃত্যুর কত যন্ত্রণা, মৃত্যুর কত ব্যথা বেদনা আমিও জানি না, জানতে চাই। ইদ্রিস নবী বললেন, দোস্ত আজরাইল, একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত লক্ষ কোটি কোটি গুণ জান কবজা করার যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত আপনি আমার দোস্ত, আমি আপনার দোস্ত, এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা হলো, তাতে যদি এমন কষ্ট হয় তাহলে পাপী যারা হবে তাদের জান কবজা করার সময় কত কষ্ট পাবে। আমরা যে যাই বলি মৃত্যু হবে গ্যারান্টি, এই কথাটা মাথায় রাখবেন যে আমি মরে যাব, আমার প্যারিস পুট্টি বাড়ি আর থাকবে না, আমার গাড়ি আর থাকবে না, আমার জামা কাপড় আর থাকবে না। মানুষ যখন মারা যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। কটা বাপ মুখস্থ করে নেন, মানুষ যখন মারা যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, আপনি কলকাতায় ডাক্তার বাড়িতে ছিলেন, ডাক্তার আপনার নাম ধরে ধরে ঔষধ দিতেছিল, ভাই আব্দুর রহমান বাবু কেমন লাগছে, শরীরটা আগের চেয়ে সুস্থ সুস্থ লাগছে, বলছে হ্যাঁ, বলছে আগামীকাল ছুটি দেব, বলছে 4 লাখ টাকা মেরে দাও, 4 লাখ টাকা মেরে দিল, আগামীকাল ছুটি হবে। ডাক্তার সকালবেলা 10টার সময় এসে দেখে সেই আব্দুর রহমান মারা গেছে, আর আব্দুর রহমান বলে না, ডাক্তার লিখে দিল লাশ,
নিজেও বলছে হ্যালো, লাশ নিয়ে যাও। কোন ডাক্তার বলছে না আব্দুর রহমান নিয়ে যাও। এইবারে লাশ, সবার মুখে লাশ। বাড়িতে আত্মীয় স্বজনেরা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ফোন করছে, হ্যালো, লাশ কত দূর, লাশ কত দূর, লাশ কত দূর, লাশ কত দূর। কেউ বলে না আব্দুর রহমান কত দূর। ও যুবকেরা রে, কেউ বলে না আব্দুর রহমান কত দূর, আব্দুর রাজ্জাক কত দূর। সবাই বলছে লাশ কত দূর। ওই লাশ যখন বাড়ি আসলো, বন্ধু বান্ধব সবাই গেল, কেউ নাম বলে না। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন, কেউ বলছে মাইয়েতের জানাজা কখন। সবাই নাম জানে, কিন্তু কেউ নাম বলে না। নাম ছিনিয়ে নিল কে? একটু কথা বলে আল্লাহ। এরপরে নাম্বার 2 নম্বরে আমার আল্লাহ পাক আপনার পোশাকটা ছিনিয়ে নেবে। লক্ষ টাকার পাঞ্জাবি, 1 কোটি টাকার স্যুট, 1 লাখ টাকার গেঞ্জি, অনেক টাকার রুমাল, অনেক টাকার লুঙ্গি, একটাও আপনার দেওয়া হবে না। আপনার প্যান্ট বলি, জাইয়া বলি সব খুলে নিয়ে, কোমরের ডোর কেটে নিয়ে, উলঙ্গ করে, ফকিরের সাদা থান আপনার সাদা থান, ভিখিরির সাদা থান আপনার সাদা থান, পাগলের সাদা থান আপনার সাদা থান, এই থান পরিয়ে দিয়ে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ। নাম্বার 3 নম্বরে আপনার প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি রে, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি আমার আল্লাহ কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ির জানালা নাই, ওই বাড়ির দরজা নাই, সিলিং নাই, পুট্টি নাই, প্যারিস নাই, লাইট নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরা ভাই, মাথায় রাখেন, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। লা ইস্তাগফিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাগদিমুন। 1 সেকেন্ড আগে না, 1 সেকেন্ড পরে না, কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে, বাইক অ্যাক্সিডেন্ট মারা গেল। গত পরশু আমাদের ওই এলাকায় হাই রোডে 2টো যুবক একসঙ্গে লরির তলায় পড়ে বাস্ট হয়ে গেছে। আর বলছিলাম মিল্কি বাদাম তলায় কয়েক কোটি টাকার মালিক বললো, এখন আপাতত কোটি কোটি টাকার মালিক। ওই ছেলেটা কালকেরে মারা গেল, আমি মিল্কি ছিলাম কালকেরে, আজকেরে ক্যাসেট করছি, ওরা কালকেরে শুনবে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ার জমিন ছেড়ে প্রত্যেকের চলে যেতে হবে। তাই একথা বিশ্বাস করে ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়। বাপ সঙ্গে যাবে না, মা সঙ্গে যাবে না, আপনার সঙ্গে যাবে না বেটা বেটি, আপনার সঙ্গে যাবে আল্লাহ পাকের কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد يبو কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালে আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, সবাই বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আমি আপনাদের দোয়া শিখিয়ে দেব। বিশ্ব নবী বললেন তিনজনের দোয়া কবুল হয়। কজনের দোয়া কবুল হয়? তিনজনের দোয়া কবুল হয়। রাসূল বললেন সালাস। সালাস মানে কত? তিন। আর আরবা মানে, আর রাকাতায় মানে দুই। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। আল্লাহ নবী বললেন কোন জায়গায় কোন পর্দায় আটকাবে না। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম। ও ভাইরা আমার, বাবাদিরা, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। 3 নম্বরে আপনারা ভালো করে কথা মাথায় রেখে দেন। আল্লাহর নবী বলেন মজলুমের দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে, মা বাপের দোয়া কবুল হবে। পৃথিবীর জমিনে যত বড় বড় পীর আছে, যত বড় আল্লাহর ওলি আছে, যত বড় মাওলানা আছে, কোন জায়গায় গ্যারান্টি দেওয়া নাই মুফতি হলে তার দোয়া কবুল হয়, মুহাদ্দিস হলে তার দোয়া কবুল হয়, পীর হলে তার দোয়া কবুল হয়। গ্যারান্টি না, না, না। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে মজলুমের দোয়া কবুল হয়, গ্যারান্টি। মুসাফিরের দোয়া কবুল হয়, গ্যারান্টি। মা বাপের দোয়া কবুল হয়, গ্যারান্টি। আর আমার আপনার দোয়া কবুল হতে পারে, নাও পারে। জানেন তিনি যিনি হলেন আমার আল্লাহ। তাহলে তিনজনের দোয়া কবুল হয়। এইবারে আপনারা কথা মাথায় রাখেন, আমরা তিনজন ব্যক্তির দেখে ভয় করব। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, মজলুমের দেখে প্রচুর ভয় করব। কারণ আল্লাহ রাসূল বলেন তোমরা মজলুমের সেবা করো, মজলুমের দোয়া লও, মজলুমের খুশি করাও। এই মজলুম যদি দোয়া চায় কপাল খুলে যাবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দ্বিতীয় নাম্বার হলো এই মজলুমের যারা কষ্ট দেয়, ধরুন আপনার গ্রামে সাইডে একটা বাড়ি, তার পানি পাস করার রাস্তা নাই, মজলুম মানুষ, বংশ ভারী না, ওই মজলুম মানুষের আপনারা কষ্ট দিচ্ছেন। আল্লাহ রাসূল জানান ওই মজলুমের যে কষ্ট দেবে, ওই মজলুম পানি পাস করতে পারে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মজলুমের সুস্থভাবে থাকতে দাও, ওর পানি পাস করার রাস্তা যদি তুমি করে দাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমি নবী কথা দিলাম কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সওয়াব পাবে। আর যদি ওই মজলুমের কষ্ট দাও তাহলে ওই মজলুম বদদোয়া করবে, ওই মজলুম বলবে আল্লাহ আমার প্রচন্ড কষ্ট দেয়, এর বংশ ধ্বংস করে দাও। আল্লাহর কসম নবী বলেছে দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। পৃথিবীর কোন আসমানে আমার আল্লাহর এই মজলুম বান্দার দোয়া কোন পর্দায় আটকানো যাবে না। দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। এজন্য মুসাফির দেখলে তোমরা দোয়া লাও, মুসাফির দেখলে তোমরা সেবা করো, মুসাফির দেখলে তোমরা খিদমত করো, মুসাফিরের বদদোয়া লিও না। আল্লাহর নবী বলেন মুসাফির যখন বদদোয়া করবে সাত আসমান জমিন ভেদ করবে, আল্লাহর দরবারে কবুল হবে। মুসাফির যখন দোয়া করবে সাত আসমান জমিন ভেদ করবে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো জনম দুঃখী মা, জনমদাতা পিতা। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, আর তোমরা যদি এদের সঙ্গে অসৎ আচরণ করো ঠিকানা হবে তোমাদের জাহান্নাম। আর তোমার মায়ের এত পাওয়ার, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলুন। তাহলে মা বাপকে আলাদা করে দেওয়ার আগে দুটো বুড়ো আঙুলের টেপ মারবেন, এই বুড়ো আর এই বুড়ো, দুটো বুড়ো বুড়িকে বাদ দেওয়ার আগে দুটো আঙুলের টেপ, জানেন টেপ, ব্ল্যাক টেপ,
ওই টেপ মেরে এক দুদিন দেখবেন যে বুড়ো বুড়ি বাদ দিয়েছি, কাজ কাম কি খুব ভালো করতে পারছি না একটু অসুবিধা হচ্ছে, পানির গ্লাস কি ভালো ধরতে পারছি, ভাত কি ভালোভাবে তুলে খেতে পারছি না অসুবিধা হচ্ছে। আপনি হাতে টেপ মেরে ভাত খেতে পারবেন? এর মারলি ভাত ঠিক রে সামনে চলে যাবে, যাবে না? যাবে না। বুড়ো বাদ, অসুবিধা হচ্ছে খাওয়া, পায়খানা গিয়েছেন অসুবিধা, বুড়ো নেই, বুড়ো নেই, বদনা ধরছেন, ঠেলে পানি ফেলতে পাচ্ছেন না, বুড়ো নেই, বুড়ো নেই, আপনি কলম ধরতে পাচ্ছেন না, বুড়ো নেই, বুড়ো নেই, এইরকম করে ধরতে হবে না এরকম শিলনোড়া বাটা করতে হবে, বুড়ো নেই, বুড়ো নেই, বুড়ো নেই। এই বুড়ো হলো বাড়ির সম্মান, এই বুড়ি হলো বাড়ির সম্মান। যারা বিদেশে থাকে এদের মা বাপগুলো যারা বাড়ি থাকে ওরা কত খুশিতে থাকে যে বাড়িতে আব্বা আছে, মা আছে, কোনো টেনশন নাই। খাওয়া যদি নাও হয় ওরা চাল টাল ধার করে নিয়ে আসবে, টাকা ধার করে নিয়ে আসবে, হাট বাজার করে নিয়ে আসবে। আর আমার ছেলেটা আমার গিন্নি নিয়ে স্কুলে যাবে না, আমার আব্বা নিয়ে স্কুলে দিয়ে আসবে, আবার ফের নিয়ে আসবে। ওদের একটা বুক আটা থাকে না, থাকে না? আর বাম্মা যখন মারা গেল তখন ওদের বুক ভেঙে গেল, গিন্নিটা কি করছে না করছে, ছেলেগুলো কি করছে না করছে, একটা টেনশন বাড়ে না বাড়ে? জোরে বলেন, বাড়ে না বাড়ে? সেই জন্য মা বাপ হলো জান্নাত। একটু জোরে বলেন, মা বাপ কি জান্নাত। আর মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করলে কি জাহান্নাম, হুমা জান্নাতুকা। আর অসৎ ব্যবহার করলে ওয়া নারুকা, ঠিকানা জাহান্নাম। আর যদি খুব ভালো ব্যবহার করো, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জুরি বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের জানিয়ে দেই, কোন গরিব যদি বিপদে পড়ে যায় মুসলমানদের উচিত হলো তার সহযোগিতা করা, তার পানিটা ভিটের থেকে বাইরে পার করে দেওয়া। ও কলিজার টুকরা না যুবকেরা, জওয়ানেরা, কোন জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, মুসলমানদের উচিত হলো রাস্তাটা ভালো করে তৈরি করে নেওয়া। যদিও নিজের ভিটেতে এক বিঘত ঢুকে যায় সে জায়গাটুকু দিয়ে দিয়া। আল্লাহ রাসূল বললেন, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া, তুমি যে এক বিঘত জায়গা দিলে জনগণের স্বার্থে উপকারের জন্য, তুমি কবরে চলে যাবে আর কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। জোরে বলুন। এরপরে যদি জীবনে কোনোদিন একটা কারেন্টের পোস্ট তোমার ভিটেতে পড়ে, এক বিঘত জায়গা যাবে, তুমি ওটা বসাতে দাও। যদি একটা কল কোনোদিন সরকারের তরফ থেকে আসে, হয়তো দুহাত এক আড়ে ফাড়ে জায়গা যাবে। আল্লাহর নবী বলেন 200 বিঘা জায়গা আছে দুনিয়ায় রেখে এসেছো, একটা নেকি কবরে আসবে না। ওই কলটুকুর জায়গা দিয়েছো, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কবরে নেকি যাবে। এ নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বল। তাহলে আমি যে কথা বলছি হাদিস, ইজা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এর নাম হলো সাদকায়ে জারিয়া। আচ্ছা, মুসলমান পাড়ায় যদি রাস্তা হয়, সরকার রাস্তা করবে, হয়তো একজনের পাঁচিলের কোল থেকে একটা এক বিঘত জায়গা হলে রাস্তাটা সোজা হবে বা বারাবর চওড়াটা সমান হবে। এরকম সময় দেখা গেছে অনেক মুসলমান বলছে রাস্তার দরকার নেই, আর আমার এর ভিতরে যেন এক বিঘত আসে না। হয় না? হয় না? হ্যাঁ না বলে হয়। তাহলে এটা রাসূলুল্লাহর নীতির খেলাফ হলো, রাসূলুল্লাহর হাদিসের খেলাফ হলো। এ তখন হাদিস বলে বোঝানো হচ্ছে, বলছে আমি হাদিস টাদিস মানি না, চল। তাহলে রাস্তা হলে ছেড়ে দিতে বলেছে কে? আল্লাহর নবী। আর গরিব মানুষ বিপদে পড়লে তাদের উপকার করতে বলেছে কে? আল্লাহর নবী। তাহলে নবীর কথা যারা না মানে, আল্লাহ রসুল যাদের উপরে নারাজ,
রাসূলুল্লাহ বললেন আল্লাহ তাদের জান্নাতে দেবে না, কারণ নবী যাদের উপরে খুশি আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে খুশি। আর আমার নবীকে খুশি করাতে পারলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা পৃথিবীর জমিনে কেউ ছিলাম না আর কেউ থাকবো না, কিছুদিনের জন্য আছি। স্কুলগুলো দেখবেন লেখা আছে স্কুল প্রতিষ্ঠিত এত সালে, মসজিদ প্রতিষ্ঠিত এত সালে, মাদ্রাসা প্রতিষ্ঠিত এত সালে। আল্লাহর কসম সব শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, পর্বত শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, আসমানের তারকাগুলো শেষ হয়ে যাবে। বলেন কে? বলেন আমার আল্লাহ। কুল্লু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর জমিনে সাত আসমানের ভিতরে যা কিছু আছে সব লয় হয়ে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, কুল্লু মান আলাইহা ফান। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে স্কুল চির প্রতিষ্ঠিত না, মসজিদ চির প্রতিষ্ঠিত না, কলেজ চির প্রতিষ্ঠিত না, মানুষ চির প্রতিষ্ঠিত না, আসমান চির প্রতিষ্ঠিত না। আল্লাহ বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চির প্রতিষ্ঠিত আমি আল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। না থাকবে আজরাইল, না থাকবে জিবরাইল, না থাকবে মিকাইল, না থাকবে ইসরাফিল, না থাকবে আসমান, না থাকবে জমিন, না থাকবে পাহাড়। আমার আল্লাহ জানানি জাসামা ফাতারাত, আমি আল্লাহ আসমান ভেঙে জমিনে ফেলে দেব। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় তারকাগুলো আমি আল্লাহ জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজিরাত, আমি আল্লাহ তামাম সাগরের পানিগুলো শুকিয়ে দেব। তাহলে প্রতিষ্ঠিত কজন? চির প্রতিষ্ঠিত কে? বলেন, একজন বলেন। চির প্রতিষ্ঠিত কে? আল্লাহ। আর পৃথিবীর যা কিছু দেখতে পাচ্ছে এগুলো সব শুধু প্রতিষ্ঠিত, শেষ হয়ে যাবে। তাই পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ লিখতে পারেনি কোনো দেয়ালে যে কলেজ চির প্রতিষ্ঠিত। লিখেছে কলেজ এত সালে প্রতিষ্ঠিত। কেউ লিখতে পারেনি যে এই স্কুল চির প্রতিষ্ঠিত। কেউ লিখতে পারেনি এই মসজিদ চির প্রতিষ্ঠিত। তাই আল্লাহ বলছে তোমরা যা কিছু দেখছো সব প্রতিষ্ঠিত, একদিন শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি চির প্রতিষ্ঠিত। আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এইবারে আপনারা বলেন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কি? আপনারা কিছু বুঝতে পারছেন না? মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কি? ওই ভাই ঠিক বলেছে, এগুলো অস্থায়ী আর আল্লাহ পাক চিরস্থায়ী। আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর ঘুম নাই। আল্লাহ কোরআনে বলছে তন্দা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলে লা, আমার আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ আপনার ঘুম লাগে না? মুসা নবী কোথায় কথা বলতে যেতেন বাবা? তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আমি যতবার আসি
ততবার দেখি আপনি জেগে আছেন তো আপনার ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহ বলছে তুমি আমার ঘুমানোর কথা জিজ্ঞাসা করছো, তা তোমার একটু বুঝিয়ে দিতে হবে তো। আচ্ছা তুমি এই গ্লাসটা ধরো তো, পানির গ্লাসটা। তো মুসা নবীকে পানির গ্লাস দিলেন, মুসা নবী পানির গ্লাস ধরলেন। আল্লাহ ঘুমের বলল ঘুম তুমি আমার পয়গম্বরকে ধরো। যেই ঘুম ধরেছে গ্লাসের হাতে আসে, গ্লাস পড়ে গেছে। আল্লাহ বলছে ঘুম ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলছে মুসা গ্লাস দাও। বলছে রব্বুল আলামিন একটু হালকা ঘুমিয়ে পড়েছি, কুচে গেছে। আল্লাহ বলল আমার দায়িত্ব কতটা, শুধু গ্লাসের না বাটি? আল্লাহর দায়িত্ব কত? আল্লাহর দায়িত্ব 7 আসমান জমিনে, তাই যা কিছু আছে সব দায়িত্ব আমার আল্লাহর। আসমানের বলে যে তুই চুপ করে দাঁড়িয়ে থাকি, নড়বি না। সূর্যের বলেছে তুই এপার থেকে উঠবি ওপারে যাবি। চাঁদের বলেছে এখানে উঠবি আলো দিবি। তারকাগুলো বলেছে এখান থেকে পিট পিট করে দেখা দিবি। আমার খলিজার টুকরা দাঁত যে কাজ দিয়েছে সেই কাজ নিয়ে রেডি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন বিশ্ব নবী। আপনারা যারা জ্ঞানী মানুষ বসেছেন একটু বোঝার চেষ্টা করুন। 3 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। উত্তর দিলেন না, আবার সালাম দিলেন।